আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব। কেউ হয়তো ভালো জানবেন, কেউ হয়তো খারাপ জানবেন। এই জায়গাটা হইলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই যে নগর ভবন হাতে দেখাচ্ছি না, নগর ভবন। এই প্রতিষ্ঠানটা সমালোচনা আছে, তারপরে বলিছি এই প্রতিষ্ঠানটা ঢাকা শহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে সেবা দেয়। এক, পরিষ্কার পরিচ্ছন্নতা দিন রাত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের কর্মচারীরা, এবং বাড়ি ঘরের ময়লা, রাস্তাঘাটের ধুলা যারা দেয়, মানে দিন রাত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটার কর্মকর্তারা। দিনে যারা সার্ভিস দেয়, আবার রাত্রে দেখেন লাইটগুলি জ্বালায় রাখে রাস্তাঘাটে, ওই যে গল্লি গল্লি লাইটগুলি জ্বলায় রাখে। তারপরও মাঝে মাঝে সমস্যা থাকে। তারপরে এই সিটি কর্পোরেশনটা এমন একটা প্রতিষ্ঠান, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে। তারপরে এই প্রতিষ্ঠানটা সাদেক হোসেন খোকার সময় মানুষের সেবা সব কিছু পাইত। ঢাকা শহরের মানুষের অনেক উপকার হয়েছে সাদেক হোসেন খোকা থাকতে। কারণ সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিল, এই নগরবাসীর সেবা হারে হারে পচিয়ে দিছে। তখন এই সাদেক হোসেন খোকা ভাইকে যখন সরাই দিল স্বৈরাচার এরশাদ সরকার, হাসিনা সরকার আইনে দিয়েছিল ছাইদ খোকনরে। ছাইদ খোকন এই নগর ভবনটারে চুইরা মুইরা খাইয়া ধান্দা কইরা বাড়িঘর কইরা ফেলাইছে। তারপরে এই ছাইদ খোকন যাওয়ার পরে তাপসে দিছে শেখ হাসিনার বাইশটা। এই তাপসে এটা লুইটা পুইটা খাইয়া দেশ বিদেশে টাকা প্রচার করিয়া শেষ করে দিয়ে গেছে। মোশাররফ সুদ্ধা এখানে দলীয়করণ করছে এই তাপসে। মানে তাপসে লাস্টে আপনার আমার কথা মিথ্যা হইলে প্রমাণ দিয়ে কথা বলি। এই তাপসে কিন্তু সাইদ খোকনটা ধরছিল, দুর্নীতি করছে। এই সাইদ খোকন কিন্তু আবার সংবাদ সম্মেলন করে তাপসের বিরুদ্ধে বলেছে। আমার মুখের কথা না, বাস্তব। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজকে এই প্রতিষ্ঠানটার সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে, তারপরে আগের দুইটা মেয়রে লুটপাট করে খাইয়া শেষ করে এই প্রতিষ্ঠানটা এতদিন প্রশাসন চালাইছে। 5 আগস্টের পরে প্রশাসন চালাইছে। বর্তমানে একজন সম্মানিত ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবকে প্রশাসন হিসেবে নিয়োগ দিচ্ছে। এখন যদি নগরবাসী কিছু সেবা পায়, এটা হইল আশা। অবশ্য সালাম সাহেব এই নগরবাসীর সেবা দিবে, তার কইরা অভ্যাস আছে, কারণ তার দল সরকার। কিন্তু বর্তমানে মাননীয় প্রশাসনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। জনগণের সেবা আবার পাবে। তাহলে আবারও বলেছি, এই জায়গাটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাননীয় প্রশাসন মহোদয়ের কাছে অনুরোধ, আবার যেন আগের মতন আপনাকে সেবা দিতে পারেন নগরবাসী।